এটা মন্দবাগ রেল স্টেশন। এটার পূর্ব দিকে ইন্ডিয়া, এই ইন্ডিয়া কাঁটাতারের বেড়ার পাশেই মন্দবাগ রেল স্টেশন অবস্থিত। এই স্টেশন থেকে উত্তরে ব্রাহ্মণবাড়িয়া এবং দক্ষিণ দিকে কুমিল্লা অবস্থিত। অনেকটাই নান্দনিক এবং অনেক সৌন্দর্যে ঘেরা আমাদের মন্দবাগ রেল স্টেশন। যদিও আমরা জানি যে জালালাবাদ এবং কর্ণফুলি ছাড়া আর এখানে কোনো ট্রেন থামানো হয় না। আর এটাও আমি জানিয়ে রাখি যে এখানে যারা বসবাস করে তাদের এখান থেকে জেলা শহর প্রায় 25 থেকে 27 কিলোমিটার দূরে। আপনি যদি এখান থেকে কুমিল্লা যান তাহলে 25 কিলোমিটার দূর, আর যদি ব্রাহ্মণবাড়িয়া যান তাহলে 27 কিলোমিটার দূর। আমার এবং সকল স্তরের দাবি একটাই, মন্দবাগ রেল স্টেশনে আরও কিছু সংখ্যক রেল বাড়ানো হোক, যাতে যাত্রী সাধারণ স্বাচ্ছন্দ্যে তাদের জেলা শহরে যেতে পারে। আর এত কোটি কোটি টাকা যদি খরচ করে রেল যাতায়াত নিশ্চিত না করতে পারে, তাহলে এত কোটি কোটি টাকা খরচ করার মানেটা কি আমার বুঝে আসে না। আপনি মন্দবাগ রেল স্টেশনে সারাদিন আইসা বৈশা থাকলেও দেখবেন যে সারাদিনই হয়তো মালগাড়ি যাচ্ছে, না হয় ট্রেন যাচ্ছে, কিন্তু সারাদিন ধরে যদি আপনি রেল স্টেশন এসে বসে থাকেন তাহলে একটি ট্রেনও দেখবেন না এখানে থামতে। বাংলাদেশ রেলওয়ে হচ্ছে বাংলাদেশ একটি রাষ্ট্রীয় মালিকানাধীন ও রাষ্ট্র পরিচালিত রেল পরিবহন সংস্থা। এর সদর দপ্তর ঢাকায় অবস্থিত। 1990 খ্রিস্টাব্দে এই সংস্থা নব প্রতিষ্ঠিত রেলপথ মন্ত্রণালয়ের অধীনে কার্যক্রম পরিচালনা করে। মোট 25,083 জন নিয়মিত কর্মচারী বাংলাদেশ রেলওয়ে মোট 2955 কিলোমিটার রুট রয়েছে। বাংলাদেশে মোট রেল স্টেশনের সংখ্যা হলো 498টি। এর মধ্যে একটি হলো মন্দবাগ রেল স্টেশন। আপনারা ইতিমধ্যেই জানেন যে মন্দবাগ রেল স্টেশনে শুধু জালালাবাদ এবং কর্ণফুলি ছাড়া আর কোনো ট্রেনই এখানে থামানো হয় না। মন্দবাগ রেল স্টেশনে আপনি যদি ছোটোকালে আসেন আর তাদের মতো বয়সকালে এখান থেকে যান, তাও দেখবেন যে মন্দবাগ রেল স্টেশনে একটি ট্রেনও থামাবে না। আপনি বৈশা থাকতে পারবেন, কিন্তু মন্দবাগ রেল স্টেশনে ট্রেনের দেখা পাইবেন না। আর যেই ট্রেনগুলো দেখবেন যে এইভাবে হাই স্পিডে চলতেছে, কিন্তু মন্দবাগ রেল স্টেশনে কখনোই এই ট্রেনগুলো থামাবে না। আপনি যদি ট্রেনই না থামে তাহলে মন্দবাগ রেল স্টেশন রেখে লাভ কী? আপনার সামনে দিয়ে সারাদিনই ট্রেন যাবে আসবে, আর আপনার আফসোস হবে যে আপনি ট্রেনে উঠতে পারবেন না মন্দবাগ রেল স্টেশন আসলে। আপনি চাইলে সূর্যোদয়ও দেখতে পারবেন, সূর্য দেখে আপনি আকাশ দেখতে পারবেন, আকাশের সৌন্দর্য উপভোগ করতে পারবেন, কিন্তু ট্রেনে চলার সৌভাগ্যটা আপনি উপভোগ করতে পারবেন না। আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতক্ষণই ছিলাম ততক্ষণই ভিডিও করেছি। ভিডিওর পাশাপাশি দেখাতে চেয়েছি যে সবগুলো ট্রেনই আমার সামনে দিয়ে চলে যাচ্ছে, কিন্তু একটি ট্রেনও মন্দবাগ রেল স্টেশনে থামায়নি। এইরকম মন্দবাগ রেল স্টেশন না, শশীদল রেল স্টেশন এবং আরও অন্যান্য রেল স্টেশনেও কোনো ট্রেন থামানো হয় না। আমরা জোর দাবি জানাচ্ছি যে মন্দবাগ রেল স্টেশনের মতো এত সুন্দর রেল স্টেশনে যাতে ট্রেনগুলো থামানো হয়। আর এটা শুধু আমারই দাবি না, মন্দবাগ রেল স্টেশনের আশেপাশে যারা আছে সকলেরই দাবি যে মন্দবাগ রেল স্টেশনে অনেক ট্রেন থামাবে। আর একটা পর্যায়ে যখন দেখবেন সারাদিনই রেল আসছে আর যাচ্ছে, কিন্তু এখানে কোনো রেলই থামাই নাই, তখন আপনারা বড়ি খাবেন, হাঁটবেন, ঘুরবেন আর হুন্ডা নিয়ে দেখবেন যে রেল কতটা গিয়েছে, সামনের দিকে আসছে। এই যে দেখুন কত বড় একটা রেল যাচ্ছে, কিন্তু এখানে থামায় নাই। আসলে আমরা মন্দবাগবাসী বা মন্দবাগের আশেপাশে যারা আছি সবাই আমরা জোর দাবি জানাচ্ছি যে মন্দবাগ রেল স্টেশনের মতো যতগুলো রেল স্টেশন আছে সব জায়গায় যেন রেল থামানো হয়। আর এটাও আমরা জানি যে বাংলাদেশে রেলের সংখ্যা খুবই কম, তাই মন্দবাগ রেল স্টেশনের মতো যেই রেল স্টেশনগুলো আছে সেই সকল স্টেশনগুলোতে ট্রেন থামানো হয় না। আর আমাদের অত্র এলাকা থেকে যখন আমরা কুমিল্লা অথবা ব্রাহ্মণবাড়িয়াতে যাই তখন সিএনজি যুগে যেতে হয়। সিএনজি যুগে গেলে আমাদের প্রায় 200 টাকা থেকে 400 টাকা খরচ হয় আসা যাওয়া পর্যন্ত। আর সেক্ষেত্রে আমরা যদি ট্রেনে ভ্রমণ করি, ট্রেনের ভ্রমণের মাধ্যমে আমরা মাত্র 20 থেকে 50 টাকার ভিতরে সেটা কাভার দিতে পারি। সারাদিন বসে থাকার পর যখন দেখবেন একটা পর্যায়ে আপনি বসেই আছেন, কিন্তু একটা ট্রেনও আপনার জন্য এখানে অপেক্ষা করেনি বা আসেনি, তখন আপনি হতাশাগ্রস্ত হয়ে বাড়ির দিকে রওনা দিতে হবে। তাই আমরাও বাড়ির দিকে রওনা দিলাম।